হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2024 সালের দ্বিতীয় একাদশী অর্থাৎ পুত্রোদয় একাদশী কবে পালিত হচ্ছে। অবশ্যই সঠিক সময়টি জানুন। সঠিক সময়ে যদি আপনারা এই পুত্রোদয় একাদশী ব্রত পালন করেন তাহলে যোগ্য পুত্র স্বর্গলাভ পর্যন্ত হয়। এই পুত্রোদয় একাদশীর ব্রত কথা যদি যে সকল কৃষ্ণ ভক্তরা সঠিক সময়ে এবং সঠিক সময়ের মধ্যে যদি আপনারা পালন করতে পারেন তাহলে অবশ্যই অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারেন। এই পুত্রোদয় একাদশীর পালিত অবশ্যই জানবেন যে 2024 সালের দ্বিতীয় একাদশী অর্থাৎ পুত্রোদয় একাদশী কবে পালিত হচ্ছে, যেটি পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে পুত্রোদয় একাদশী। অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো দেখা যাক আজকের ভিডিওটি। ধর্মীয় বিশ্বাস যে এই পুত্রোদয় একাদশীর উপবাস পালন করলে একজন ভক্ত ভগবান শিব এবং বিষ্ণুর উভয়ের আশীর্বাদ পান। হিন্দু ধর্মের পুত্রোদয় একাদশী উপবাস পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পুত্রোদয় একাদশী। নিয়ম কানুন মেনে এই ব্রত পালন করলে মানুষের সন্তান লাভ করে এবং জীবনে উন্নতি লাভ করে। পুত্রোদয় একাদশী ভারতের বিভিন্ন রাজ্যে পবিত্র একাদশী নামে পরিচিত। হিন্দু ক্যালেন্ডার অনুসারে পুত্রোদয় একাদশীর উপবাস হবে 21শে জানুয়ারি। পুত্রোদয় একাদশী পালিত হবে 2024 21শে জানুয়ারি। আর সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই বছরের প্রথম একাদশী যেটি সফলা একাদশী 4 জানুয়ারি রবিবার ব্রতটি পালন করেছিল। এবারও এই একাদশী অর্থাৎ পুত্রোদয় একাদশী 21শে জানুয়ারি রবিবার আপনাদেরকে সকল কৃষ্ণ ভক্তদেরকে এই পুত্রোদয় একাদশী পালন করতে হবে। অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা 21শে জানুয়ারি রবিবার এই পুত্রোদয় একাদশী পালন করতে হবে ভক্তি সহকারে এবং অন্যদেরকে উৎসাহিত করতে হবে এই পুত্রোদয় একাদশী ব্রত পালন করাতে। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসে দুটি একাদশী রয়েছে। একটি একাদশী উপবাস শুক্লপক্ষে এবং অপর একাদশী উপবাস কৃষ্ণপক্ষে পালন করতে হবে। কিন্তু এই মাসে অর্থাৎ পুত্রোদয় একাদশী পালন করতে হবে পৌষ মাসের শুক্লপক্ষের তিথিতে। এইভাবে সারা বছরে 24টি একাদশী উপবাস থাকলেও অধিক মাস হলে সেই বছরের 26টি একাদশী তিথি আছে। পুত্রোদয় একাদশী অনেক পৌরাণিক গুরুত্ব রয়েছে, কারণ এই একাদশীকে সন্তান ধারণের জন্য বিশেষ বলে মনে করা হয়। এটি একটি ধর্মীয় বিশ্বাস যে এই উপবাস পালন করলে ভগবান শিব এবং বিষ্ণুর উভয় আশীর্বাদ পাওয়া যায় এই পুত্রোদয় একাদশীর দিন। পুত্রোদয় একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে যে ভক্তরা অর্থাৎ যে কৃষ্ণ ভক্তরা এই পুত্রোদয় একাদশীর উপবাস যদি রাখেন তাহলে অবশ্যই সন্তান সুখ লাভ হবে এবং সন্তান সকল প্রকার দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে। বছরে আসা প্রতিটি একাদশীর নিজস্ব গুরুত্ব রয়েছে। এই মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পুত্রোদয় একাদশী নামে পরিচিত। পুত্রোদয় একাদশী বছরে দুবার আসে। পুত্রোদয় একাদশী সম্পর্কে একটা বিশ্বাস রয়েছে যে এই দিনে উপবাস করলে সন্তান সুখের পাশাপাশি সন্তানের উন্নতি হয়। পুত্রোদয় একাদশীর গুরুত্ব বিশ্বাস অনুযায়ী পুত্রোদয় একাদশীর উপবাস করলে দারুণ ফল পাওয়া যায়। সন্তানের সুখ কেউ বাধা সম্মুখীন হলেও এই উপবাস রাখতে পারেন। সেই সঙ্গে এই ব্রত পালনের মাধ্যমে শিশুদের সকল কষ্ট দূর হয়। এর সঙ্গে শিশুর সুস্বাস্থ্য লাভ ও আয়ু বৃদ্ধি হয়। পুত্রোদয় একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা পালন করবেন তাদের জন্য সকালে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে বাড়ির মন্দিরে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান। এরপর ভগবান বিষ্ণুকে গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। তারপরে ভগবান বিষ্ণুকে ফুল ও তুলসী নিবেদন করুন। এরপর উপবাসের সংকল্প নিন। এছাড়াও তুলসী মালা দিয়ে ওম বাসুদেবায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। শেষে ভগবান বিষ্ণুর আরতি করুন। এই দিনে ঈশ্বরকে শুধুমাত্র সাত্ত্বিক জিনিস নিবেদন করুন। এর সঙ্গে ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পত্রকে অন্তর্ভুক্ত করুন। এই দিনে রবিবার হয়, তাই আগে থেকে তুলসী পাতা ছেড়ে রাখুন। এটি জেনে রাখবেন যে রবিবারে তুলসী পাতা তুলতে হয় না। পুত্রোদয় একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা পালন করবেন এই ব্রত পালনের ফলে সন্তান লাভের পাশাপাশি অনেক ধরনের উপকারিতা পাওয়া যায়। এর মধ্যে রয়েছে পাপ ও কষ্ট থেকে মুক্তি লাভ পাবেন, সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ পাবেন,
পরিবারের মধ্যে একতা ও সৌন্দর্য বৃদ্ধি হবে, মনের শান্তি ও আধ্যাত্মিক উন্নতি হবে এই পুত্রদা একাদশী ব্রত পালনের ফলে। পুত্রদা একাদশী শুধু সন্তান লাভের জন্য নয়, এটি একটি পবিত্র দিন যা আমাদের মনকে শুদ্ধ করে এবং ভগবানের প্রতি আমাদের আস্থা বাড়ায়। আপনি সন্তানহীন হন বা না হন, এই দিনে ভগবানের পুজো করে, ধ্যান করে, উপবাস করে মনের শান্তি, আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারেন যে সকল কৃষ্ণ ভক্তরা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবেন। পুত্রদা একাদশী ব্রত পালনের প্রধান আকর্ষণ হল সন্তান লাভের সম্ভাবনা। ধর্মীয় গ্রন্থ অনুসারে ভগবান বিষ্ণুর আরাধনা করে এই ব্রত পালন করলে সন্তানহীন দম্পতিদের সন্তান লাভ অবশ্যই হবে। যদি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে এবং একনিষ্ঠা মনে যদি এই পুত্রদা একাদশী ব্রত পালনটি যদি আপনি করতে পারেন, তো অবশ্যই আপনার যদি সন্তান না থাকে তাহলে অবশ্যই সকল প্রার্থনা করে আপনাকে এই পুত্রদা একাদশী ব্রত পালন করলে আপনার অবশ্যই সন্তান লাভের সম্ভাবনা থাকতে পারে। একাদশী তিথিকে বিশেষ পবিত্র বলে মনে করা হয়। এই দিনে ব্রত পালন করে, উপবাস করে এবং ভগবানের উপাসনা করলে পূর্বজন্মের পাপ ক্ষয় হয় এবং মন আত্মা পবিত্র থাকে। পুত্রদা একাদশী ব্রত পালন করে ভগবানের কৃপা লাভ করা যায়, ফলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে, পরিবারে ঐক্যবদ্ধতা বাড়ে এবং কলহ ক্লেশ দূর হয়। হিন্দু ধর্মের মোক্ষ বা পরম আত্মার মিলনকে জীবনের চূড়ান্ত লক্ষ্য বলে মনে করা হয়। পুত্রদা একাদশী ব্রত পালন করে ধর্মীয় কাজ করা যা মোক্ষ লাভের পথে এগিয়ে নিয়ে যায়। অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই পুত্রদা একাদশী অবশ্যই করতে পারেন, ভক্তি সহকারে করবেন এবং নিজের ওপর বিশ্বাস এবং কৃষ্ণ ঠাকুরকে স্মরণ করে এই পুত্রদা একাদশী সকল পরিবারের সদস্য মিলে করতে পারেন এবং অন্যদেরকে এই পুত্রদা একাদশীর পালন করাতে সহায়তা করবেন। পৌষ পুত্রদা একাদশী পুত্র প্রাপ্তির উপবাসের জন্য পালন করা হয়। পৌষ পুত্রদা একাদশীর উত্তর ভারতে বেশি জনপ্রিয়। এই উৎসবের আনুষ্ঠানিকতা সাধারণত বিবাহিত দম্পতিরা দ্বারা সম্পাদিত হয়। বিবাহিত মহিলারা যারা সন্তান ছেলে হতে চান অবশ্যই এই পুত্রদা একাদশী উপোস পালন করেন। এই একাদশীর সমস্ত পাপকে ধ্বংস করার কথা বলেছেন শাস্ত্রে। অবশ্যই সকল কৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে বলানো হচ্ছে, যাদের পুত্র সন্তান লাভ হয়নি তারা অবশ্যই এই পুত্রদা একাদশী ব্রতটি অবশ্যই পালন করুন। এবার শ্রবণ করা যাক পুত্রদা একাদশীর পালনের তার পিছনে গল্প অর্থাৎ ব্রত কথা। মহাভারতে স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে পুত্রদা একাদশীর ব্রত কথা শুনিয়েছে। একদা ভদ্রাবতী রাজ্যে রাজা সুকেতু মানের রাজত্ব ছিল। শৈবা নামক রাজকন্যার সঙ্গে তার বিবাহ হয়। তার রাজ্যে সমস্ত ধরনের সুখ, সৌভাগ্য ও বৈভবের বাস ছিল। তবে বিবাহের বহু বছর অতিক্রম হওয়া সত্ত্বেও রাজা সুকেতু মান নিঃসন্তান থেকে যান। এই কারণে স্বামী স্ত্রী দুঃখী থাকতেন। নিঃসন্তান হওয়ার মৃত্যুর পর তার পিণ্ডিদান কে করবেন, এই দুশ্চিন্তায় রাজাকে বিরক্তি করে উঠেন। এইসব ভেবে ব্যথিত মন নিয়ে রাজা নিজেকে শেষ করে ফেলার কথা চিন্তা করতে শুরু করেন। তবে শেষ পর্যন্ত তিনি এই পদক্ষেপ করেননি। অন্যদিকে রাজকার্যে তার মন বসে না। এরপর একদিন বনের উদ্দেশ্যে রওনা দেন রাজা। এক পুকুরের ধারে পৌঁছান তিনি। সেখানে হতাশ মনে বসে থাকেন। তখন কিছু দূরে একটি আশ্রম দেখতে পান রাজা সুকেতু মান। ওই আশ্রমে গিয়ে সমস্ত ঋষিকে প্রণাম করেন। ঋষিদের নিজের দুঃখের কারণ জানান রাজা। তারপর সন্তান লাভের জন্য পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পালন করতে বলে। যেই ব্রত পালনটি ছিল পুত্রদা একাদশী ও পুজো করার পরামর্শ দেন ঋষিগণ। পুত্রদা একাদশীর মহিমা বর্ণনা করেন ঋষিগণ। নিজের সমস্যার সমাধান পেয়ে আনন্দে রাজ্য ফিরে আসেন রাজা। পুত্রদা একাদশী ব্রত এলে রাজা ও তার স্ত্রী ব্রত পালন করেন এবং নিয়ম মেনে বিষ্ণুর পুজো করেন। এর ফলে রানী গর্ভবতী হন। সময় অতিক্রম হলে পুত্র সন্তানের জন্ম দেন রানী শৈবা। পুত্রদা একাদশী ব্রতের পুণ্যের প্রভাবে রাজা পুত্র লাভ করেন। নিঃসন্তান দম্পতিরা এই একাদশীর উপবাস রাখলে ও পুজো করলে সন্তান লাভের কামনা পূর্ণ হবে। যদি আপনারা পুত্রদা একাদশী ব্রত পালন করেন তাহলে এই কয়েকটি নিয়ম আপনারা অবশ্যই জেনে রাখবেন। একাদশী বাদ দিয়ে যারা দেহধর্ম অধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদর পূর্ণ হয়।
কলহ বিবাদের কারণেও একাদশীর দিন উপবাস করলে অজ্ঞাত সুকৃতির সঞ্চিত হয়। পূর্ণ প্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়, তাই অবশ্যই পুত্রদা একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ, রাজসূ ও বাজপেয় যজ্ঞের দ্বারা তা হয় না। দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশী ব্রত ভগবত শ্রবণে পৃথিবীর দানের ফল লাভ করা হয়। অনাহার থেকে হরিনাম, হরিকথা, রাত্রি জাগরণ একাদশী পালনের প্রধান কর্তব্য। কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তরা এই দিনে একাদশী ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণের সমর্পণ করেন। তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফল মূল এমনকি আলু, পেঁপে, কলা, ঘিয়ে এবং বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। এবং পুত্রদা একাদশীতে যা গ্রহণ করবেন না, রবি শস্য অর্থাৎ ধান, গম, ভুট্টা, ডাল ও সরষা, সোয়াবিনের তেল অবশ্যই বর্জন করতে পারবেন না। যদি একটিও বর্জন করে ফেলেন তাহলে একাদশীটি না করার সমান। একাদশী করেও কোনো লাভ হবে না। দশম বিদ্যা একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশী ব্রত পালন করতে হয়। এই তিথিতে গোবিন্দ লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা, যথেষ্ট সময় পেলে আরও বেশি মালা জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশীর দিন ক্ষৌর কর্মাদি নিষেধ। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরি ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভক্তিগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করে। অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে এই পুত্রদা একাদশী পালন করতে হবে। এবং পুত্রদা একাদশীর পালনের সময় হচ্ছে 22শে জানুয়ারি সোমবার সকাল 6টা 26 মিনিট থেকে 10টার মধ্যে আপনাদের সকল কৃষ্ণ ভক্তকে এই পুত্রদা একাদশীর পালন করতে হবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।